আমরা অনেক বক্তব্যে মুসলিমদের মর্যাদা সম্পর্কে কথা বলে থাকি, কিন্তু আজকে এমন একটা মর্যাদা সম্পর্কে কথা বলবো এর আগে হয়তো আপনি শোনেননি, আর হাদিস মুসলিমে রয়েছে। এত একটা কঠিন হাদিস, এটা অনেক নাস্তিকের উপরে চরমভাবে আঘাত লাগবে। অনেক মুসলিম পর্যন্ত হাদিস বোঝে না, কিন্তু জেনে নেন এটা চূড়ান্ত হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য কত কি ব্যবস্থা করেছেন, তার মধ্যে একটা ব্যবস্থা শুনে আপনি আশ্চর্য হয়ে যাবেন। সেটা হলো, যারা এই পৃথিবী থেকে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে মরতে পারবে, যে পরিচয় হচ্ছে মুসলিম, সে আল্লাহতে বিশ্বাসী, আল্লাহ একে ক্ষমা করার জন্য যতগুলো পদক্ষেপ নিয়েছেন। যেমন একটা পদক্ষেপ হলো, দুনিয়াতে যদি সে তওবা করে নেয় তার পাপ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য যদি দোয়া করে থাকে তাকে আল্লাহ মাফ করে দিয়েছেন, সে যদি তওবা করে নেয় মাফ। আমাদের অনেকের দ্বারা যখন আমরা ছোট ছোট পাপগুলো করি, ওযু করলে পাপ ঝরে যায় কিনা? পাপ ঝরে যায়। এই নামাজ পড়লে পাপ ঝরে যায়। রাসূল বলছেন, as-সালাওয়াতুল খামসা ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রামাদানু ইলা রামাদান মুকাফফিরাতুম মা বাইনাহুন্না ইজতানাবাল কাবায়ের। এটা মুসলিমের তাহারাতের অধ্যায়ে 440 নম্বর হাদিস আপনি পেয়ে যাবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজ আপনার মাঝখানের পাপগুলো যদি মাফ করে দেয়, এটা একটা কাফফারার ব্যবস্থা। সিয়াম মানুষের পাপকে মাফ করে দেয়। বড় বড় অপরাধের কারণে আল্লাহ বলেছেন সিয়াম রাখো, তোমার পাপ মাফ হয়ে যাবে। যেমন কেউ কসম করেছে, কসম পুরা করতে পারে না, তাকে কসম থেকে ফিরতে হলে কি করতে হবে? হয় 10 জন মিসকিনকে খাদ্য দিতে হবে, যার টাকা পয়সায় নাই। আল্লাহ বলছে তুমি 3টা সিয়াম রেখে নাও, তার পাপ মাফ হয়ে যাবে। তার মানে আল্লাহ মুসলিমদেরকে মাফ করার জন্য এই ব্যবস্থাগুলো করেছেন। উপরন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিপদ আপদ দেন, রোগ ব্যাধি, কষ্ট, দুঃখ, টাকা হারিয়ে যাওয়া, কেউ আপনাকে গালি দিয়েছে, কষ্ট করেছে, উষ্টা খেয়ে ব্যথা পেয়েছেন, প্রত্যেকটা আঘাত যা মুসলিমের গায়ে লাগে তার বিনিময়ে তার পাপ ঝরে যায়, তার বিনিময়ে তার মর্যাদা উঁচু হয়ে যায়। এটা হচ্ছে দুনিয়ায়। তারপরে এই সমস্ত বিপদ আপদ দিয়ে যদি তার পাপ কিছু বাকি থেকে দেয়, আল্লাহ বলেছেন যে মৃত্যুর যন্ত্রণা দিয়ে তার পাপকে মাফ করা হবে। যদি মৃত্যুর যন্ত্রণার পরেও কারো পাপ বাকি থাকে, তাহলে কবরে কিছু শাস্তি পাবে, কিন্তু জাহান্নামে ফেলার আগে আল্লাহ কি করেছেন দেখেন। তারপরে হাসরের মাঠের কিছু কষ্ট আছে, এটার মাধ্যমে আল্লাহ অনেক পাপীকে মাফ করে দিবেন। তারপরেও যদি কোনো পাপ বাকি থেকে যায় কোনো মুসলিমের, তাকে একটা চমৎকার আজকের যে বিধানটা বলবো সেটা হচ্ছে এই, রাসূল সাল্লাল্লাহু বলেছেন জাহান্নামে ফেলার আগে আল্লাহ একজন মুসলিমের বিনিময়ে একজন কাফেরকে জাহান্নামে পেশ করা হবে, যে আমার এই বান্দাকে ছেড়ে দাও, তুমি কাফেরকে নিয়ে নাও। কি মনে করেন? জীবনে মনে শোনেন নাই? এটা এমন একটা কথা জেনে নেন। বিচার শুরু, এইদিকে সব কাফেরের দল, এদিকে মুসলিমের দল। বিচার যখন শুরু হবে, জাহান্নামে যখন ফেলা হবে, এখন মুসলিম পাপের কারণে আটকে গেছে। একটা হাদিসের বর্ণনা হলো, তার পাপ যদি পাহাড় সমান হয়ে যায়, এমন একজন পাপীকে নিয়ে আসা হবে, ওকে জাহান্নামে ফেলার আগে আল্লাহর পক্ষ থেকে বলা হবে যে একে এর বদলা স্বরূপ নিয়ে নাও। এই মুসলিমের বদলা স্বরূপ একটা ইহুদি অথবা একটা খ্রিস্টানকে পেশ করা হবে যে একে ফেলা হোক, আমার এই বান্দাকে ছেড়ে দেওয়া হোক। এটা করবেন। এবার আসুন আপনাকে হাদিসটা বলি, তারপরে ডিটেলস ব্যাখ্যা আমি আপনাকে বলতেছি। গতকালকে এটা পোস্ট করার পর অনেকে বোঝেনি হাদিসটা কি বলছে, ব্যাখ্যা করেন। আমি বলছি আজকে খুতবার মধ্যে সেটার ব্যাখ্যা করা হবে। প্রথমে হাদিসটা নিয়ে নেন। হাদিস বর্ণনা করেছেন ইমাম মুসলিম, তার 50 নম্বর অধ্যায় কিতাবুত তাওবা। তাতে তিনি, যেটা আমাদের হাদিস ফাউন্ডেশনের বাংলা অ্যাপসের মধ্যে এবং আল হাদিস অ্যাপসের মধ্যে বাংলা যেটা পেয়ে যাবেন, নাম্বার হচ্ছে 6904, 6905। এটা হচ্ছে মুসলিমে। মুসনাদ আহমদে হাদিসটি 19485 রয়েছে। মুসলিমে যে বর্ণনাটি আছে, আবু মুসা আশআরী কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমুল কিয়ামা, যখন বিচারের মাঠে বিচার শুরু হবে, দাফা আল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা কুল্লি মুসলিমিন ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান ফায়াকুল, এবং বলা হবে হাযা ফিকাকুকা মিন নার। একজন মুসলিমের কাছে একজন ইহুদি অথবা একজন খ্রিস্টানকে এনে বলা হবে যে এটা হচ্ছে তোমার জাহান্নাম থেকে বাঁচার কাফারা, এটা হবে তোমার জাহান্নাম থেকে বাঁচার ফিদিয়া। তার মানে তুমি এই ফিদিয়াটা জাহান্নামে দিয়ে দাও, তুমি মুক্ত হয়ে যাবে। কি মনে করেন? আল্লাহর পক্ষ থেকে একটা ইহুদি একটা খ্রিস্টানকে নিয়ে আসা হবে এবং বলা হবে তুমি ওকে জাহান্নামে ফেলে দিয়ে তুমি জান্নাতে চলে যাও। ওর পাপগুলো এই ইহুদি নাসারার উপরে দেয়া হবে। কত মানে কিভাবে নেবেন আপনি হাদিসটি? হাদিস মুসলিমে আছে, যেটা অস্বীকার করার কোনো অবকাশই আপনার নাই। দ্বিতীয় আরেকটা হাদিস নিয়ে নেন, এটাও মুসলিমে আছে, যেটা 6905 এবং মুসনাদ আহমদে হাদিসটি 19485 রয়েছে। আবু মুসা আশআরী তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ামুতু মুসলিমুন, এমন কোন মুসলিম নাই যে মরে যাওয়ার পরে তার সাথে কি ঘটে, মুসলিমুন ইল্লা আদখালাল্লাহু আযজা ওয়া জাল্লা মাকানাহু আন-নারা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান।
যখন কোনো মুসলিম ব্যক্তি মারা যায়, যারা আল্লাহর সাথে শিরিক করে না, মুসলিম ব্যক্তি কিন্তু পাপ আছে, ও যেদিন মরে যাবে ওর বিকল্প হিসাবে আল্লাহ হয় একজন কাফের মানে হয় ইহুদি অথবা একজন খ্রিস্টানকে আল্লাহ জাহান্নামের ফয়সালা করে দেবে। মুসলিমের বদলে একটা জাহান্নামীর জন্য, মানে এ তো জাহান্নামে যেত, কিন্তু ওর বদলা আল্লাহ একজন খ্রিস্টান অথবা এক ইহুদিকে রেডি করে রাখেন যে ও জাহান্নামে যাবে, ও না, বদলা হিসাবে। ফিকা মানে তোমাকে এটা কাফারা হিসাবে একে দিয়ে দেওয়া হলো। এখন এটাকে বোঝার জন্য যেহেতু ব্যাখ্যা জানতে চেয়েছেন, এটা কিভাবে হতে পারে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের মাঠে কেউ কারো বোঝা বহন করবে না। তারপরে সূরা, এটা 6টা আয়াতে আছে, যে আয়াতটা এখন বললাম এটা কোরআনে 6 জায়গায় আছে। তার মধ্যে একটা হচ্ছে বনি ইসরাইল, একটা হচ্ছে 17 নম্বর সূরা পাবেন আপনি, এটা 17-18 নম্বর আয়াতে, বা 15-16 থেকে পড়লে পেয়ে যাবেন। সূরা আনআম 6 নম্বর সূরার একেবারে শেষের দিকে আছে। তারপরে এইভাবে সূরা নাজমের মধ্যে আছে, এভাবে 6 জায়গায় আছে লা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে বলেছেন, তোমরা সেই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমান লা ইয়াজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইউকবালু শাফাআতুন ওয়া লা ইউখাযু আদলুন। ওখানে আদল কথাটা আছে, শাফাআতের কথা আছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সেই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো বোঝা বহন করবে না। সেই দিন এই কাফেরদেরকে বলা হয়েছে তোমরা ভয় করো, বনী ইসরাইলের লোকেরা, তোমাদের পক্ষ হয়ে কেউ শাফাত করতে আসবে না আর তোমাদেরকে বদলও দেওয়া হবে না। তাহলে ওই আয়াতগুলো হচ্ছে কাফেরদের জন্য। আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সাহায্যকারী নেই, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো সুপারিশ চলবে না, আল্লাহ বলেছেন কাফেরদের জন্য কোনো বদল চলবে না। আর এই প্রত্যেকটা জিনিস মুসলিমদের জন্য। কাদের জন্য? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাত করবেন কাদের জন্য? কাফের না মুসলিমের জন্য? মুসলিমের জন্য। সুপারিশের ব্যবস্থা আল্লাহ মুসলিমদের জন্য করেছেন, কোনো কাফেরের জন্য সুপারিশ নাই। বদলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদের জন্য করেছেন, যেমন এই হাদিসে স্পষ্ট আপনার কাছে পেশ করা হলো। এর ব্যাখ্যা যখন দেখলাম, ওলামাদের ব্যাখ্যাটা কি দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব করতে সক্ষম। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন বলা হয়েছিল আপনি আপনার সন্তান ইসমাইলকে জবাহ করেন, আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের জবাহটাকে কিভাবে কবুল করেছিলেন, তাকে কিভাবে মুক্ত করা হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে কি করেছেন? একটা দুম্বা পাঠিয়েছেন, প্রাণের বদলে প্রাণ। বোঝা আসে কথা? প্রাণের বদলে মানে আল্লাহ ইসমাইল আলাইহিস সালামের প্রাণটাকে বাঁচিয়ে দেওয়ার জন্য আরেকটা প্রাণ পেশ করে দিলেন, সেটা হচ্ছে দুম্বা। আর আল্লাহ কোরআনে সেটা কি বলেছেন? ওয়াফাদাইনাকা বিযিবহিন আযীম, আমি তোমাকে ফিদিয়া হিসাবে, এই ইসমাইলের বদলা হিসাবে তোমাকে যিবহিন আযীম, একটা মহান একটা কুরবানি দান করে দিলাম। তার মানে আমরা যে কুরবানির সময় কুরবানি করি, এটা সবগুলো আমাদের সন্তানদের প্রাণ। তার মানে আল্লাহ এই কুরবানির মাধ্যমে আমাদের সন্তানদের প্রাণকে হেফাজত করে দিয়েছেন, যে তোমাদেরকে তোমাদের সন্তান জবাহ করতে হবে না, যারা একটা পশু জবাহ করে দিলে হয়ে যাবে। এটা হচ্ছে দুনিয়াবি ব্যাপার। পরকালে একটা হাদিস দেখাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যেটা বুখারী এবং মুসলিমে কোট করেছেন। রাসূলুল্লাহ বলেছেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা মাকাদাহু মিনান নারি আও মাকাদাহু মিনাল জান্নাহ, তোমাদের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার ঠিকানা জান্নাতেও নাই, যার ঠিকানা জাহান্নামেও নাই। তার মানে প্রত্যেক ব্যক্তির একটা জায়গা জাহান্নামে করা আছে, একটা জায়গা জান্নাতে করা আছে। এটা সমস্ত মানুষের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই সমস্ত কাফেরদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, সেই জান্নাতটাকে কি করবে? ফেরাউনের একটা জান্নাত ছিল, আবু জাহেল, আবু লাহাব, প্রত্যেকটা বড় বড় কাফেরদের জন্য আল্লাহ বড় বড় জান্নাত প্রস্তুত করে রেখেছেন। কারণ আল্লাহ মানুষের জন্য জান্নাত বানিয়েছেন, জিনদের জন্য। এখন এরা তো সেই জান্নাতে যেতে অস্বীকার করলো, যাবে না জান্নাতে। তাহলে ওই জায়গাগুলো কি করা হবে? সুবহানাল্লাহ। চমৎকার একটা হাদিস আপনি পেয়ে যাবেন, কোরআনের আয়াতও আছে সূরা মুমিনুনের মধ্যে, যেখানে বলা হয়েছে কাদ আফলাহাল মুমিনুন, বলা আছে না? আর শেষের আয়াতটা কি? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজীদেরকে বলেছেন আমি নামাজীদেরকে জান্নাত দেব, এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলছে আমি ওদেরকে জান্নাতুল ফিরদাউস ওয়ারিস হিসেবে দেব, ওয়ারিস হিসেবে। তার মানে এটা আপনার কর্মের, এটা কামাইয়ের ফল না, এটা ওয়ারিস সূত্রে আপনি পেয়ে যাবেন। কিভাবে সেটা ওয়ারিস হবে? ওই কাফেরদের সম্পত্তিগুলো আল্লাহ জান্নাতীদেরকে ওয়ারিস হিসেবে দিয়ে দেবে, যেটার ব্যাখ্যা আপনি পেয়ে যাবেন ইবনে মাজার সর্বশেষ হাদিস। হাদিসের নাম্বার আমার সাথে মিলুক বা না মিলুক, ইবনে মাজার কিতাব নেন, সর্বশেষ হাদিস, যেটা আমার হিফজ অনুযায়ী হাদিস নাম্বার সম্ভবত 4130 বা 34 নাম্বার আপনি পেয়ে যাবেন, একবারে সর্বশেষ হাদিস। তাতে কি আছে জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা কাফের যখন মারা যাবে
তাদের সেই জায়গাগুলোকে আল্লাহ মুসলিমদেরকে ওয়ারিস হিসেবে দান করে দিবেন। তাহলে জান্নাত যে জায়গাটা খালি পড়ে থাকবে ওটা যদি কাফেরের বদলা হিসেবে মুসলিম পেতে পারে, তাহলে এই মুসলিমেরও তো একটা জায়গা কোথায় ছিল? জাহান্নামে ছিল, যেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা, ইমাম বুখারী সে হাদিস কোট করেছেন, প্রত্যেকটা লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ ইল্লা ইউরা মাকাদাহু মিনান নার। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তোমার জাহান্নামের ঠিকানাটা তোমাকে না দেখানো হবে। লিয়াজদাদু শুকরান, কেন দেখানো হবে? যাতে করে আপনি আরো অন্তর থেকে আলহামদুলিল্লাহ বলেন। একজন ব্যক্তি যখন দেখবে আমি এই জাহান্নামে ছিলাম আর আল্লাহ আমাকে মুসলিম ঘরের জন্ম দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুসলিম ঘরে পাঠিয়ে এবং আল্লাহ আমাদেরকে হেদায়েত করে এই জাহান্নাম থেকে মুক্ত করেছেন, যেটা অনেক কাফেরের নসিবে হয় না, তখন সে অন্তর থেকে বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লিয়াজদাদু শুকরান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর প্রত্যেকটা কাফেরকে জাহান্নামে ফেলার সময় তাকে জান্নাতের ঘরগুলো দেখিয়ে দেওয়া বলা হবে, এটা তোমার জান্নাত ছিল, তোমার কর্মের কারণে আজকে তুমি এই জাহান্নামে যেতে হয়েছে। তো এখানে ফিদিয়া হয়। তো ওলামাদের ব্যাখ্যা হলো, ওই জাহান্নামের মধ্যে এই যে যেই জায়গাটাতে মুসলিমের ছিল এটা কোনো একটা কাফেরকে দিয়ে দেওয়া হবে, মুসলিমকে সেখান থেকে উদ্ধার করে জান্নাত দিয়ে দেওয়া হবে। এইভাবে বদল পেশ করা হবে, মানে এটাকে বলা হয় কাফফারা।